একাডেমির পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব তালিকা পদ্ধতিতে সেট নির্ণয়। আমাদের ক নম্বরে একটা অঙ্ক রয়েছে, লক্ষ্য রাখি। দেখো, এক্স বিলং এন সাচ দ্যাট, অর্থাৎ যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। অঙ্কটা আমরা পড়লাম, পড়ার পর আমরা এখন চিনবো যে আসলে এক্স কে কি বলা হয়। এক্স হচ্ছে এই সেটের সদস্য। এক্সটা কি হবে? এই পুরো সেটের সদস্য হচ্ছে এক্স। এটাকে বলা হয় বিলং টু, তোমাদের বইতে লেখা আছে বিলং টু। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় অথবা শূন্য ছাড়া সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। এটাকে ন্যাচারাল নাম্বার বলা হয় বা স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটাকে বলে গ্রেটার দেন। গ্রেটার দেনের বাংলা হচ্ছে বড়, 9 অপেক্ষা, অর্থাৎ বর্গের মানটা বড়। এবং এটা হচ্ছে এক্স কিউব লেস দেন 130, অর্থাৎ 130 অপেক্ষা এই কিউব ছোট। এখন আমরা লিখি, আমরা জানি n সমান সমান 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি আরো হতে পারে। এখন x সমান 1 হলে তাহলে x স্কয়ার সমান 1 হবে। তাহলে 1, এটাকে এই চিহ্নটা কি বলা হয়? দেখো, এটাকে আমরা বলছিলাম গ্রেটার দ্যান। এটাকে বলা হয় কি বলতো? এটাকে বলা হয় নট গ্রেটার দ্যান। এই চিহ্নটাকে কি করেছি? প্রথম লিখছি গ্রেটার দ্যান, তারপর কেটে দিছি। এটাকে বলা হয় নট গ্রেটার দ্যান 9 এবং x কিউব সমান সমান 1, তাহলে 1 হয় 1 লেস দ্যান 130, মানে 1 থেকে 130 বড়। এটা সঠিক আছে। x সমান সমান 2 হলে x স্কয়ার সমান কত হবে? 4। 4 নট গ্রেটার দ্যান 9। 9 এর চেয়ে 4 কখনো বড় হতে পারে না, তাই এটাকে বলা নট গ্রেটার দ্যান দিয়েছি। এবং x কিউব সমান কি আছে? 2 এর উপর কিউব দিলে হয় 8। 8 থেকে 130 বড়, এটা সঠিক রয়েছে। x সমান সমান 3 হলে তাহলে x স্কয়ার অর্থাৎ 3 এর উপর স্কয়ার 3 3 9, তাই 9 এর চেয়ে কি 9 বড়, তাই নট গ্রেটার দ্যান বলা হয়। চিহ্নটাকে নট গ্রেটার দ্যান। এবং x কিউব মানে 3 এর উপর কিউব হলে 27, 27 এর চেয়ে 130 বড়, এটা সঠিক রয়েছে। x সমান সমান 4 হলে তাহলে x স্কয়ার সমান কি হবে? 4 এর উপর স্কয়ার হলে 16, 9 এর চেয়ে 16 বড়, সঠিক। এবং x কিউব অর্থাৎ 4 এর উপর কিউব, 4 এর উপর যদি কিউব হয় 64 হয়, 64 গ্রেটার দ্যান 130, 64 থেকে 130 বড়। x সমান সমান যদি 5 হয়, 5 হলে তাহলে x স্কয়ার সমান সমান কি হবে? 5 এর উপর স্কয়ার, 5 5 25, 9 গ্রেটার দ্যান 25। এবং x কিউব মানে 5 এর উপর কিউব দিলে কি হয়? 125, 125 থেকে 130 বড়, সঠিক। x সমান সমান 6 হলে x স্কয়ার মানে 6 এর উপর স্কয়ার 36 হয়, 9 থেকে 36 বড়। এবং x কিউব মানে 6 এর উপর কিউব হলে 216, 216 চেয়ে কি 130 বড় না? কখনোই এটা বড় নয়। এটাকে বলা হয় কি? নট লেস দেন। এটাকে কি চিহ্ন বলা হয়? নট লেস দেন। তাহলে এখন আমরা অঙ্কটা দেখবো যে উত্তরটা কি হবে। 9 এর চেয়ে বর্গের মান, 9 এর চেয়ে বড় আছে কত? বর্গের মান কত ছিলাম? 4। 9 এর চেয়ে বড় 4 বর্গ করলে 4 এর উপর 16, তাহলে 4 হবে। এবং 100, দেখো ঘন অপেক্ষা 130 বড়, তাহলে এখানে আমাদের ছিল কত? 5। 5 এর উপর কিউব দেওয়া হয়েছিল 125 এবং 6 এর উপর যদি কিউব দিয়ে 216 হয়, তাহলে আমাদের উত্তর হবে 4 এবং 5। নির্ণয় সেট 4 এবং 5। আমরা এখন খ নম্বর অঙ্কটা দেখি। খ নম্বর আছে x বিলং z সাচ দ্যাট x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব নট x কিউব, দেখো লেজার দেন অর ইকুয়াল, এটাকে বলা হয় লেজার দেন অর ইকুয়াল সমান কত? 36। তাহলে এক্সটাকে এক্স হচ্ছে এখানে এই সেটের সদস্য সংখ্যা, এক্সটা টোটাল। এটাকে বলা হয় কি? এটাকে বলে বিলং
টু, এই প্রতীকটাকে বলা হয় বিলং টু। এবং জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে আমরা জানি জেড সমান সমান 0 লিখছি, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4। তাহলে এক্স সমান সমান 0 হলে তাহলে এক্স স্কয়ার সমান 0। 5 থেকে 0 থেকে 5 বড়। 0 থেকে কখনো 5 বড় হতে পারে? 0 থেকে কখনো 5 বড় হতে পারে না। তাহলে আমরা এই চিহ্নটাকে কি করতে পারি? দেখো, এটা কেটে দিতে, নট গ্রেটার দেন, এখানে লিখতে নট গ্রেটার দেন। আবার এক্স সমান প্লাস মাইনাস 1 হলে, এখন 5 এর চেয়ে কি 1 বড়? কখনোই বড় না। তাহলে এটাকে আমরা লিখতে পারি নট গ্রেটার দেন। দেখো এখন প্লাস মাইনাস 1 থেকে 36 বড়, এটা সঠিক। তারপর এক্স সমান সমান প্লাস মাইনাস 2 হলে এক্স স্কয়ার সমান সমান 2 এর স্কয়ার হলে 4। এখন দেখো 5 থেকে কি আমাদের 4 বড়? কখনোই না, এটা নট গ্রেটার দেন, বড় না। এক্স সমান সমান প্লাস মাইনাস 3 হলে এক্স স্কয়ার সমান 3 3 9, 5 এর চেয়ে 9 বড়, এটা সঠিক আছে। তারপর দেখো এক্স সমান সমান প্লাস মাইনাস 4 হলে এক্স স্কয়ার সমান 16, মানে 5 থেকে 16 বড়, সঠিক। এবং এক্স কিউব সমান 5 এর উপর যদি 4 এর উপর যদি কিউব দেই তাহলে কত হয়? প্লাস মাইনাস 64। তাই প্লাস মাইনাস 64 থেকে 36 বড়, সঠিক। এখন এক্স সমান সমান যদি 4 দেই তাহলে কত? এক্স স্কয়ার সমান কত হয়? 16। 5 থেকে 16 বড়। এবং এক্স কিউব সমান সমান যদি, তাহলে 4 এর উপর কিউব দিলে 64, তাহলে 64 থেকে কি 36 বড়? কখনোই নয়। তাই এটা কি বলা হয়? নট লেস দেন। তাহলে এখন আমরা উত্তরটা কিভাবে সাজাবো? এখন আমাদের দেখবো, এখানে বলছে 5 অপেক্ষা বর্গের মান বড়। 5 অপেক্ষা বর্গের মান কততে বড় আছে? এখানে আমাদের 3 ধরেছিলাম, প্লাস মাইনাস 3। এখানে 5 অপেক্ষা 9 এর মান 5 অপেক্ষা 9 বড়। তাহলে উত্তর আমাদের 3 থেকে লিখতে হবে। 3 হবে, প্লাস মাইনাস মাইনাস 3 হবে, আবার প্লাস 3 হবে, এবং মাইনাস 4 হবে। এই যে মাইনাস 4 দিচ্ছে, এই পর্যন্ত মিলে গেছে আমাদের। কিন্তু 5 দিলে কি হয়? বেশি হয়। তো তাহলে উত্তর হবে -3, -4, 3। আশা করি বুঝতে পারছো। এখন দেখো গ নম্বরের অঙ্কটা আমাদের x belong n such that x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা দেখো এখানে বলছে কি 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক কি কি আছে? 1 2 3 4 6 9 12 18 36। এটা হচ্ছে 36 এর গুণনীয়ক। 6 এর গুণিতক 6 12 18 24 30 36। এখন গুণনীয়ক এবং গুণিতক কি এটা আমাদের জানতে হবে, না জানলে আমরা পারবো না। 36 সংখ্যাটিকে কতবার ভাগ করা যায়? এই হচ্ছে 36 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায়, 12 দিয়ে, 18 দিয়ে, 36 দিয়ে। এটা হচ্ছে গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে নামতা। 6 কে 6, 6 দিয়ে গুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তাহলে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, মানে এই দুইটার ভিতর যেটা মিলবে। যখন দেখো এই জায়গায় আমাদের গুণিতকে 6 প্রথম সংখ্যা, গুণনীয়কের প্রথম সংখ্যা 6 গেল। তারপর এইটা 12, এখানে 12 মিলে গেছে, এখানে 18, এখানেও 18 মিলে গেছে, এখানে 36, এখানেও 36 মিলে গেছে। এখন লক্ষ্য রাখো যেটা মিলে গেছে ওইটাই আমাদের উত্তর হবে। তাহলে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক হবে 6 12 18 36। নির্ণয় সেট 6 12 18 36। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।